পরিস্থিতি কখন কোথায় নেবে সেটা এখনও বলতে পারছি না। সামর্থ্য নেই বলেই হয়তো আজ দিতে পারলাম না। আল্লাহ যখন দিবে, দেখি আল্লাহ কখন সেই তৌফিকটুকু দান করে। অনেক সমস্যা ছিল, অনেক ঝড় বাদল এগুলো মোকাবেলা করতে হলো। অনেক কিছু চাইলেও এখন সেটা পারছি না। জানি না সামনে কি হবে। আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আবার নতুন করে আমি ফিরে আসলাম। প্রায় অনেক কয়েক মাস হলো আমি ভিডিও দিচ্ছিলাম না। আসলে ভিডিও দিতে হলে কিন্তু সেই রকম মন মানসিকতা থাকতে হয়। মানে মানে অনেক কিছুই যদি ভালো থাকে তাহলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে। কেন ভিডিও দেই নেই বা কী পরিস্থিতি সেটি নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে। আমাদের আবহাওয়ার কিন্তু পরিস্থিতি এখন খুবই খারাপ। হুটহাট করে ঝড় হয়, বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় দেখছি নদীর পানিও বেড়ে গিয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, কারণ বন্যা হলে কিন্তু হয়তো আমরা ঢাকায় থাকি, ঢাকায়ও কিন্তু অনেক এলাকা পানিতে প্লাবিত হয়, কিন্তু যারা নদীর ধারে থাকে বা গ্রাম অঞ্চলে থাকে তাদের কিন্তু খুবই সমস্যা হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর এই যে ছাদে এসেছি কাপড় নিতে, আকাশটা এত সুন্দর, আকাশ মেঘলা করেছে, বৃষ্টি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর পরিবেশটা এত ভালো লাগছে, প্রচুর বাতাস, শরীরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। সেটাই আপনাদের কিন্তু আমি ভিডিওতে বলছি। আমি কিন্তু ভয়েস দিচ্ছিলাম, আর আমি যে সরাসরি কথা বলছিলাম সেটা আমি কেটে দিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে, আমার কথাগুলো শোনা যাবে না। আর এই যে দেখুন আকাশটা, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রকৃতি এত সুন্দর এত সুন্দর। আমি মাঝে মাঝে এতটা মুগ্ধ হয়ে যাই বলার মতো না। আর আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনাদের আমি সচরাচরই বলি, আমার প্রকৃতি, গাছপালা, পাহাড়, আকাশ সব কিছুই ভালো লাগে, খুবই ভালো লাগে, বলার মতো না। আর এই যে দেখছেন আমার চুল কীরকম উঠছে, আর আমার কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে। সে পড়তে বসেছিল, সেও কিন্তু আমার মতন এরকম আবহাওয়া প্রকৃতি খুবই পছন্দ করে, সেও দৌড়ে এসে পড়েছে। আর এই যে আমার ছাদের উপরে বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেগুলো অনেক দিন পর আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে এটি হচ্ছে লেবু গাছ। প্রায় 5-6 মাস পর আমি লেবুর বিচি ফেলেছিলাম, 5-6 মাস পরে এই চারাগুলো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এখানে আমি একটি লাঠি দিয়ে এটাকে বেঁধে দিয়েছি যাতে গাছগুলো উপর দিকে বেয়ে বড় হয়। সবাই দোয়া করবেন আমার গাছে যেন লেবু আসে, লেবু আসলে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর পাশে হচ্ছে পুঁইশাক গাছ, এখানে বেশ কয়েকটা পুঁইশাক গাছ। এটা আমি বাজার থেকে পুঁইশাক এনেছিল, সে ডাঁটা লাগিয়েছিলাম। আর এবার পুঁইশাক গাছ ভালো হয়নি, পাতার ভিতরে লাল লালই হয়ে গেছে, খাওয়ার মতো না। আর এই যেটি হচ্ছে ডাঁটা গাছ, সে মাশাল্লাহ খুব সুন্দর ডাঁটা হচ্ছিল। এটাও কিন্তু বাজার থেকে যে ডাঁটা এনেছিল সেই ডাঁটার গোড়াটা আমি লাগিয়েছি, এখন দেখছি সুন্দর ডাঁটা হয়েছে। আর এটা হচ্ছে পেঁপে গাছ, সেটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানে অনেকগুলো পাতা ছিল, আমি নিচের পাতাগুলো সব ফেলে দিয়েছি। পেঁপে গাছে কিন্তু পাতা যে কোনো গাছের নতুন অবস্থা পাতা ফেলে দিলে গাছ ভালো হয়। আর এটি হচ্ছে কাশ্মীরি মরিচ গাছ, আমাদের বাড়িওয়ালা ছাদে কাশ্মীরি মরিচ শুকা দিয়েছিল, সেখানে বিচি ফেলে রেখেছিল, সেই বিচিটাই আমি বালতিতে রেখে ফেলেছিলাম মাটির ভিতরে। এখন দেখেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে। আর এই আম গাছটা তো আপনারা দেখেছেন, আমি গত বছরে যে আম খেয়ে বিচিগুলো ছিল সেই 2টা বিচি লাগিয়েছিলাম, দেখলাম যে খুব সুন্দর গাছ হয়েছে। আর এই তো ছাদে থেকে আমি এসে পড়লাম বারান্দায়। আর আপনাদের আরেকটা কথা বলি, এটি কিন্তু ছিল কোরবানি ঈদের দিন।
ভিডিওটি দেখতে দেখতে কিন্তু প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, কোরবানি চলে গিয়েছে। আর এই তো বারান্দায় দেখতে পাচ্ছেন আমার কয়েকটি গাছ। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পুদিনা পাতা গাছ, আর এটি হচ্ছে কেয়া ফুল গাছ। মানে এত সুন্দর সুন্দর গাছটা বলার মতো না। আর এই যে কলিগুলো দেখতে পাচ্ছেন একদম সবগুলোতে ফুল ফুটবে। আর এই যে কয়েকটা গাছে ফুল ফুটেছে কেয়া ফুল, আর এগুলোর কিন্তু খুব সুন্দর মিষ্টি সুগন্ধ ঘ্রাণ, মানে এত সুন্দর দেখতে বলার মতো না। মানে কি বলবো, মানে খুবই খুবই সুন্দর ওর কেয়া ফুল এটাকে বলা হয়। আর আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানে আমি ওই যে গেট ফুল গাছ যেটা বলে বাগান বিলাস, সে বাগান বিলাস গাছটাও আমার আর পাশে কেয়া ফুলের গাছের পাশেই আছে। সেই গাছটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, এখনও কিন্তু ফুল আসেনি। এই মানে গাছটা হচ্ছে আমি 5 তলায় থাকি, তো আমাদের 4 তলায় এক ভাবি, সে আবার বাসা ছেড়ে যশোর চলে গিয়েছিল, তার বারান্দায় গাছটা ছিল, সে পুরা গাছটা কেটে ফেলে শুধু গোড়াটুক মানে রেখেছিল, সেটা আবার আমাদের ছাদের উপরে ছিল। ও সেখানে মানে শুধু গোড়াটুকুই ছিল। আমি ভেবেছিলাম হয়তো গাছের গোড়াটা মরে গিয়েছে, তাই আমি ভাবলাম যে রেগুলার একটু পানি দেই, দেখি পানি দিলে গাছে মানে আবার নতুন করে গাছ হয় কি না। আলহামদুলিল্লাহ পানি দেওয়ার প্রায় 10-15 দিন পর দেখলাম যে সুন্দর করে পাতা হয়েছে। তারপরে সেটা আমি ছাদে থেকে বারান্দায় নিয়ে এসে পড়েছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় হয়ে গিয়েছে। বারান্দায় মানে আনলে কি যে রেগুলার পানি দেওয়া হয়, আর ছাদে দেখা যায় মাঝে মাঝে টাঙ্কিতে পানি থাকে না, পানি দেওয়া হয় না। আর এই যে পুদিনা পাতা গাছ, মাশাআল্লাহ পুদিনা পাতাগুলো খুবই সুন্দর আর খুবই ঘ্রাণ। এটা কিন্তু আমি মানে যখন রোজা ছিল না, মানে রোজা না, রোজার পরে যে শাবান মাসের এই যে সাক্ষী রোজা রাখতে হয় না, তখন আমি রোজা ছিলাম, তখন ছেলের কোচিং থেকে আসার সময় আমি 20 টাকার পুদিনা পাতা এনেছিলাম, মুড়ি মাখিয়ে খাবো। তখন মানে সে পুদিনা গুঁড়ো লাগিয়েছিলাম, সেটা মাশাআল্লাহ হয়েছে। আর আমাদের পাশের বাড়ি এই যে নিচতলা ভাবিরা কোরবানি দিচ্ছে, সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে গরুটাকে সবাই ফেলে তারপর বাঁধছে। মানে পরিস্থিতি মানে এরকম অনেক ঝড় ঝাপটা ঝড় বাদল জীবন দিয়ে যাচ্ছে। মানে পরিস্থিতি মানে কখন যে কি হবে বলতে পারছি না, সব সময় টেনশনে থাকি। তাছাড়া আমার শরীরটাও মানে ভালো না, খুব অসুস্থ হয়ে যায় প্রায়ই। এই মানে এরকম দিন দেখতে হবে, এরকম পরিস্থিতি আসবে, মানে মানে ভাবলে জানি কেমন লাগে, জানি না আল্লাহ সামনের দিনগুলো কেমন মানে রেখেছে। তবে আল্লাহ যতটুক রেখেছে ততটুক আলহামদুলিল্লাহ বলি। কিন্তু তবুও আছে না যে সামনে মানুষ দিনে দিনে অগ্রগতি হয়, অনেক স্বপ্ন দেখে। তাছাড়া আবার ছেলে ভার্সিটিতে চলে যাবে, তার যে আবার আরেকটা লাইফ হবে, আবার মানে কি হবে মানে কিছুই বুঝতে পারছি না। আপনাদের সাথে আমি আস্তে আস্তে মানে শেয়ার করবো, আসলে কি অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু আবার মানে বিবেকে কেমন যেন বাধা দেয়, মানে ভালো লাগে না যে কে কীরকম করে মানে আমার কথাগুলো নেয়, তাই আবার ভেবে অনেক কিছুই শেয়ার করি না। আর প্রত্যেকেরই ছেলে যখন আশপাশে এই যে বাবিরা যখন কোরবানি দেয়, তখন আশপাশে যখন গরুগুলো দেখে, তখন সে মানে ছেলে সব সময় বলে যে আম্মু ও মানে আমরা কবে কোরবানি দিব, মানে সে খুবই মন খারাপ করে। তখন মানে বলি যে তুমি যখন ইনকাম করবা তখন তুমি কোরবানি দিও, তোমার বাবার তো সামর্থ্য নাই সে যে কোরবানি দিবে। মানে তখন মানে কি বলবো, মানে খুবই খুবই খারাপ লাগে, মানে বলার মতো না। তবে এখন চেষ্টা করব কিছু কিছু মানে জিনিস আপনাদের মাঝে তুলে ধরার, আমি মানে চেষ্টা করব, কতটুকু পারবো আমি জানি না। আর গরুটাও না খুবই শান্ত, মানে দেখা যায় না অনেক গরু আছে বাঁধতে গেলে করতে গেলে খুব মানে সমস্যার সৃষ্টি করে। এই গরুটা এনেছে প্রায় কোরবানি দেওয়ার 2-3 দিন আগে। আমি প্রত্যেক দিন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরুটাকে দেখতাম, মানে আমারও জানি কীরকম একটা মায়া জন্মে গিয়েছিল। তা আল্লাহ সে ভাবিদের কোরবানিও কবুল করুক, সেই দোয়াই করি। কারণ যেহেতু কোরবানি চলে গিয়েছে অনেক দিন হলো। আর এই তো দেখতে পাচ্ছেন যে এই যে হুজুরে এখন গরুটাকে
গলার ভিতরে মানে শব্দটা উচ্চারণ করছি না, কারণ হয়তো ইউটিউবে সমস্যা হতে পারে। আর কোরবানি ঈদ তো চলে গিয়েছে অনেক দিন হলো, তাই আমি অনেক দিন পর মানে ভিডিওগুলো শেয়ার করছি। চেষ্টা করব রেগুলার, হয়তো আমি পারবো না, চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য। আর রেগুলার পারলে তো আলহামদুলিল্লাহ, রেগুলার দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয়তো কতটুকু পারবো জানি না। আর এই তো ঈদের দিনে মানে আমি রান্না করেছিলাম, মানে আমরা তো কোরবানি দেই নেই, তাই শিশিরের বাবা চাঁদাতের দিন প্রায় 2 কেজির মতো গরুর মাংস কিনে এনেছিল। সেই গরুর মাংসগুলি আমি রান্না করেছিলাম, খিচুড়ি রান্না করেছি, ভাত রান্না করেছি, আর কিছু মাছ ছিল, মাছ ভেজে দিয়েছি। আগে মানে কোরবানি হলে মানে মানে কোরবানি বলতে কি যে কোনো ঈদ হলে মানে অনেক কিছু রান্না করতাম। এখন আসলে সেরকম মানে ভালো লাগে না, পরিস্থিতি, নিজের মন ভালো থাকে না, অসুস্থ থাকি, মানে সব কিছু জানি কেমন যেন হয়ে গিয়েছে। মানে সব সময় একা থাকি তো, মানে ছেলে আর আমি, সেরকম কারোর সাথে কথা হয় না, কোথাও যাওয়া হয় না। মানে কীরকম জানি আস্তে আস্তে মানে কীরকম জানি সম্পর্কগুলো সব কিছু দূরে চলে যাচ্ছে। মানে মানে ভালো লাগে না কোনো কিছু। আসলে আমরা বাঁচবো কয়দিন দুনিয়াতে, মানে সেটাও চিন্তা করি যে কিসের রাগ, কিসের অভিমান, কিসের এত বিভেদ, এগুলো আসলে রাখা উচিত না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সেমাই রান্না করেছি একটু শক্ত করে, কারণ ছেলে আবার একদম দুধে ভিজানো সেমাইটা পছন্দ করে না। আর এখানে রান্না করেছি পায়েস, এগুলো আবার শিশিরের বাবা পায়েসটা খেতে খুবই পছন্দ করে। আর সেমাইটা আমি যে নবাবী সেমাই বলে না, সেরকম একটু রান্না করেছি শক্ত শক্ত, ছেলে আবার সেটা খেতে পছন্দ করে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর একবারে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ যে খিচুড়ি রান্না করেছি না, সেই খিচুড়িটা শুধু দুপুরেই খাওয়া হবে। আর এই তো শিশিরের বাবা মানে ঈদের নামাজ পড়ে এসে নাস্তা করে তারপর ওই যে ঘুমিয়ে গিয়েছে। আর আমি এই যে আবার বারান্দায় আসলাম, বারান্দায় এসে তারপরে এটা হচ্ছে প্রায় দুপুরের দিকে, ওই যে ভাবি কোরবানি দিয়েছিল সে আবার গরুর বট পরিষ্কার করছে। আর এটা কি গাছ আমি জানি না, গাছটার নাম জানি না। এই গাছটাও কিন্তু মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার মনের ইচ্ছা পূরণ করুক, সেই কামনা করি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।